Assalamu alaikum everyone. Hope you all are doing great. Today I am going to discuss about a very important topic, preposition. Preposition তোমরা ছোটবেলা থেকেই পড়ে আসতেছো। আজকে আমরা চেষ্টা করব যে স্বল্প সময়ের ভিতরে যে প্রিপোজিশনগুলো থেকে কোশ্চেন ইনভ্যারিয়েবলি আসে এগুলো নিয়ে একটু আলোচনা করব। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ অলরেডি যে একটা চিত্র আঁকা, সার্কেলের থিওরিটা অনেকেই জানো। আমরা একটু সার্কেলের থিওরিটা পড়বো, তবে তার আগে যেটা থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে ইনভ্যারিয়েবলি কোশ্চেন আসতেছে সেটা হলো প্রিপোজিশন অফ টাইম। এই প্রিপোজিশন অফ টাইমের কনসেপ্টটা আমরা একটু ক্লিয়ার করব, তারপরে আমরা সার্কেলটা নিয়ে একটু আলোচনা করব। দেন প্রিপোজিশন অফ টাইমের কিছু কনফিউজিং জায়গা আছে, প্রিপোজিশন অফ প্লেসের কিছু কনফিউজিং জায়গা আছে। শুধুমাত্র আমরা এই জায়গাগুলো আজকে কভার করার চেষ্টা করব। ফার্স্টে একটু খেয়াল করো, প্রিপোজিশন আমরা ডিটেলসে আজকে যেতে চাই না। প্রিপোজিশন মানে পূর্বে অবস্থান, বা তোমরা যেভাবেই পড়ো না কেন, নাউন বা নাউন ক্লজের পূর্বে যেটা বসেছিল ওটাকে আমরা প্রিপোজিশন বলেছিলাম। বাট আমার ফার্স্ট কথা হলো প্রিপোজিশন অফ টাইম নিয়ে। এই প্রিপোজিশন অফ টাইম থেকে আমি দেখেছি বিভিন্ন কোশ্চেন অ্যানালাইসিস করে যে ইনভ্যারিয়েবল কোশ্চেন কিন্তু আসে, এবং দাগানোর সময় আমরা আবার কনফিউজ হয়ে যাই যে আমরা কখন ইন ইউজ করব, কখন অন ইউজ করব, আর কখন অ্যাট ইউজ করব। আবার তুমি প্রিপোজিশন অফ প্লেসে যদি যাও, ওখানে কিন্তু সেম ঘটনা। ওই তিনটা প্রিপোজিশনে ইন, অন আর অ্যাট, এই তিনটা আমরা কনফিউজ হয়ে যাই কোনটা কোথায় দিব। বৃত্তের এটা আমরা আসছি, সেটা মোটামুটি সহজ, তোমরা ছোটবেলা থেকে অলরেডি বৃত্তের কনসেপ্টটা পড়েছো। বাট এই জায়গাটা একটু ক্লিয়ার করো। প্রিপোজিশন অফ প্লেসে দেখো ইন, অন, অ্যাট, আর প্রিপোজিশন অফ টাইম এখানে সেম, দেখো ইন, অন, অ্যাট। তাহলে তোমার এই 6টা কনসেপ্ট একটু ক্লিয়ার করতে হবে যে কখন তুমি কোনটা বসাবে। একটু ফার্স্টে খেয়াল করো, আগে তুমি একটু মাথায় একটা বেসিক ধারণা নিয়ে নাও। সেটা হলো যে বৃহৎ কোনো জায়গা যদি বোঝায়, কি বললাম বলো তো, বৃহৎ কোনো জায়গা যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে বড় যদি হয় তাহলে তো আমরা ইন ইউজ করি। যেমন ফার্স্টে দেখো কান্ট্রির নাম বলেছি, ইউএসএ, বাংলাদেশ। বড় একটা জায়গা জেনারেলাইজড ভাবে যদি বোঝায় তাহলে তোমার সেখানে তুমি ইন ইউজ করবে। জায়গাটা আরেকটু স্পেসিফিক হয়ে যদি আসে, যেমন দ্য স্ট্রিট, কোনো একটা রাস্তার কথা বুঝিয়েছে, জায়গাটা আরেকটু স্পেসিফিক হয়ে গেল, তাহলে তখন তুমি ইউজ করবে অন। এখন বাংলাদেশ তো খুব বড় ছিল, দেন রাস্তা ছিল, কোথার রাস্তা এক্স্যাক্ট, মনে করো তুমি এয়ারপোর্টে বা স্টেশনে যাচ্ছ, তাহলে তোমাকে যদি এক্স্যাক্ট বলে দেয় স্টেশন বা এয়ারপোর্ট, ওটা এক্স্যাক্ট স্পেসিফিক, তাহলে তখন তুমি অ্যাড ইউজ করবে। তাহলে একটু কনসেপ্টটা মাথায় নাও, যদি বৃহৎ কোনো জায়গা বোঝায় তাহলে আপনি ইন ইউজ করবেন, যদি জায়গাটা একটু স্পেসিফিক হয়ে আসে তাহলে অন, আর যদি একদম এক্স্যাক্ট যে জায়গাটা তুমি বোঝাতে চাচ্ছ সেটা যদি হয় তাহলে তুমি অ্যাড ইউজ করবে। কথা কি বুঝেছো? তাহলে ঠিক প্রিপোজিশন অফ প্লেসের এক্সাম্পলগুলো তুমি দেখে নেবে, এটা দেখলে তুমি বুঝতে পারবে। বাট তোমার মাথায় রাখতে হবে এই লাইনটা, যে হোম, অ্যাব্রোড, হেয়ার, দেয়ার, এইসব জায়গায় কিন্তু প্রিপোজিশন বসে না। যেমন হোম দেখলে আমাদের মনে হয় গো টু হোম, বাট টু কিন্তু ওখানে বসবে না, ওখানে কোনো প্রিপোজিশন বসে না। তাহলে তুমি একটু মনে রাখবে হোম, অ্যাব্রোড এই দুটো ইম্পর্টেন্ট, বাকিটা জানার জন্য জেনে রাখো যে এরপরে কিন্তু টু বসে না। দেন আসো প্রিপোজিশন অফ প্লেসের এইটুকু কনসেপ্ট পড়লেই হবে। সব থেকে ইম্পর্টেন্ট এই জায়গাটা প্রিপোজিশন অফ টাইম। আমার কেন জানি মনে হয় যে এখান থেকে কোশ্চেন আসার পসিবিলিটি সব থেকে বেশি, এবং স্টুডেন্ট সহজ বুঝে এটা হেলাফেলা করে এবং কনফিউজ হয়ে ভুল উত্তর দাঁড়াবে। তোমরা একটু মাথায় নিয়ে নাও, এখানে সেম ইন, অন আর অ্যাট, ভাই কখন কোনটা দাঁড়াবো। ওই যে সময়, তোমার জায়গার যে কনসেপ্ট, সময়ের ক্ষেত্রে সেম কনসেপ্ট। একটু খেয়াল করো, ডিকেটস শতাব্দী, ইয়ার্স বছর, মান্থ, উইক সপ্তাহ। তাহলে বড় পরিসরে যদি বোঝায় তাহলে তুমি ইন ইউজ করবে। তাহলে তুমি একটু মনে রাখবা, উইক আছে, ডিকেট আছে, শতাব্দী থেকে সপ্তাহ পর্যন্ত, এর মাঝখানে বছর হতে পারে, মাস হতে পারে, অনেক কিছু। তাহলে শতাব্দী থেকে সপ্তাহ এই রেঞ্জটা যদি থাকে তাহলে তুমি ইন ইউজ করবে। যেমন তোমার সাল বলে দেওয়া আছে 1952 সাল, 1952, তাহলে এটাতে স্পেসিফিক কি বুঝিয়েছে, ইয়ার বুঝিয়েছে, তাহলে এর আগে তুমি ইন ইউজ করবে। পরেরটা খেয়াল করো, মান্থ বুঝিয়েছে উইন্টার বা জুলাই, মাস বুঝিয়েছে, তাহলে ইন ইউজ করতে হবে। এবার একটু নিচে আসো, দেখো ডে বা ডেট যদি থাকে, তোমার যদি দিন থাকে, ডে বা ডেট একটু স্পেসিফিক হয়ে আসলো টাইমটা, তখন তোমাকে ওয়ান ইউজ করতে হবে। যেমন তোমার সানডে বলা আছে, সানডে কি দিন তোমার স্পেসিফিকভাবে বলে দিয়েছে। আবার এটা একটু খেয়াল করো, জিনিসটা একটু বুঝো যে জুলাই 7th, অন জুলাই 7th, কারণ এখানে কিন্তু শুধু জুলাই বলেনি, শুধু জুলাই বলে আমরা কি ইউজ করতাম, মান্থ বললে কিন্তু আমরা ইউজ করবো ইন, বাট এখানে জুলাই 7th, 7ই জুলাই বুঝিয়েছে, তাহলে এটা তারিখ বুঝিয়েছে, ডেট, তখন কিন্তু অন ইউজ করতে হবে। আর যদি স্পেসিফিক টাইম বুঝায়, যেমন এট 7 o'clock, 6 PM স্পেসিফিক টাইম, তখন তোমাকে অ্যাড ইউজ করতে হবে। তাহলে এটা একটু ক্লিয়ার করো, ইন, অন, অ্যাট, ইন, অন, অ্যাট। প্লেসের ক্ষেত্রে দেখো তোমার কান্ট্রি ইউএসএ, বাংলাদেশ, স্পেসিফিকভাবে যদি একটা জায়গাকে না বুঝিয়ে জেনারেলাইজড ভাবে বুঝায় তখন তুমি ইন ইউজ করবে। একটু স্পেসিফিক হলে অন, এক্স্যাক্ট কোথায় যেতে চাচ্ছ স্পেসটা যদি বলে দেয় তাহলে তখন অ্যাট। টাইমের ক্ষেত্রে সেম, শতাব্দী থেকে সপ্তাহ পর্যন্ত যদি হয়
2 উইকস, 2 সপ্তাহ, তোমার একটা সাল বলেছে 1971, এগুলোর ক্ষেত্রে তোমার ইন ইউজ করতে হবে। আর যদি তোমার ডেট বলে দেয়, দিনটা বলে দেয়, তাহলে তোমার অন। আর একটু যদি স্পেসিফিক হয়ে যায় অ্যাট এক্স্যাক্ট টাইম 7 o'clock, 6 o'clock, 6 PM, তাহলে আলটিমেট এতটুকু তোমার মনে রাখতে হবে। এখন এই প্রিপোজিশন অফ টাইমের ক্ষেত্রে এইটা একটু খেয়াল করো। এটাও তোমরা অনেকে মুখস্থ করেছো, কিছুটা মুখস্থ আছে, বাট দেখো এটা সিরিয়াল কিন্তু তোমার মর্নিং, নুন, আফটারনুন, ডাস্ক, ইভিনিং, এটা একটা সিরিয়াল দিয়ে কিন্তু লেখা আছে একদম সকালবেলায়। ডাউন যখন থাকে এটা সংক্ষিপ্ত সময়ের জন্য স্থায়ী হয়, যেহেতু এটা শর্ট টাইম হলে আমি কি বলেছি একদম এক্স্যাক্ট স্পেসিফিক টাইমটা যদি বুঝে তাহলে কিন্তু অ্যাট ইউজ করতে হয়। তাহলে তুমি দেখো এখানে কিন্তু অ্যাট, বাট মর্নিং এর পরের সময়টা কিন্তু সকালটা কিন্তু বেশ কিছুক্ষণ স্থায়ী হয় নুন পর্যন্ত, তাহলে ওটার জন্য কিন্তু ইন। এবার দেখো নুন আর আফটারনুন, নুন সময়টা দুপুরের আগে যে সময়টা নুন, দেখো তোমার অ্যাট ইউজ করেছে, বাট আফটারনুন বললে তখন অনেক বড় একটা সময়, কারণ ডাস্কের আগ পর্যন্ত কিন্তু আফটারনুন, তাহলে তখন কিন্তু তোমাকে ইন ইউজ করতে হবে। এরপর দেখো ডাস্ক আর ইভিনিং, ডাস্ক মানে গধূলি বেলা বলে তোমরা যেটা চেনো, ওটা কিন্তু খুবই সংক্ষিপ্ত একটা সময়, রক্তিম আভা দেখা যায়, তাহলে ওটা সংক্ষিপ্ততাই অ্যাট, ইভিনিং ইন, আর নাইটটা মনে রাখতে হবে অ্যাট। তাহলে এখানে কিন্তু সিরিয়াল আছে অ্যাট ইন, অ্যাট ইন, অ্যাট ইন, এই সিকোয়েন্সটা একটু মনে রাখতে হবে। আমি একটু বলে দিই যে মর্নিং, আফটারনুন, ডাস্ক, ইভিনিং এগুলো একটু গুরুত্ব দিয়ে পড়বে। তাহলে আবার একটু বলি, রিক্যাপ করি। প্রিপোজিশন অফ প্লেস, প্রিপোজিশন অফ টাইম, আর এই জায়গাটা একটু মনে রাখতে হবে। সাল নিয়ে এই জায়গাটা একটু বুঝে নাও, বুঝলে ইনশাল্লাহ পরে পড়া লাগবে না। সেটা হলো সিন্স, টিল, আনটিল আর ফর। সাপোজ আমি রাজশাহীতে 2019 সালে, মোস্ট প্রবাবলি 2019 সালে এসেছি, সাপোজ আমি 25 সালে চলে যাব, মাঝখানে ডিফারেন্স ছিল 6 বছর, তাহলে আমি এখানে স্টে করতেছি সিন্স 2019, 2019 সাল থেকে, অতীতের সময়, আপনি সিন্স ইউজ করতে হবে, সিন্স 2019। এবং ফিউচার 2025 হতে পারে, মোস্ট প্রবাবলি 2025 সাল পর্যন্ত আমি আছি, তাহলে ওটা ফিউচার, তখন তোমাকে বলতে হবে আনটিল অথবা টিল 2025। আর এই যে দুইটা সময় ডিফারেন্স হলো কত বছর, 6 বছর, তাহলে ফর 6 ইয়ার। তাহলে তোমার যদি অতীতের সময়টা থাকে তাহলে সিন্স ইউজ করতে হবে, সিন্স 2019। ভবিষ্যতের সময় টিল বা আনটিল 2025, কত বছর সময়ের জন্য হলো, তোমার 6 বছর, তাহলে ফর 6 ইয়ার। এই তিনটা কনসেপ্ট একটু জানতে হবে। আর মনে রাখতে হবে যে এই যে কয়েকটা শব্দ লিখেছি, টুডে, টুমরো, ইয়েস্টারডে, দিস উইক, এভরি উইক, এই কথাগুলোর আগে কোনো প্রিপোজিশন বসে না। হ্যাঁ, মনে রাখবে, কারণ এটা ইম্পেরেটিভ থাকে তো, টুডে, টুমরো তোমরা ইংরেজিতে অ্যাজ ইউজুয়াল ইউজ করো, এটা কিন্তু প্রিপোজিশন বসে না। তাহলে মোটামুটি যতটুকু পড়িয়েছি, বাদ আছে বক্সটা। এই বক্সটা খুব ইম্পর্টেন্ট, এই বক্সটা মোটামুটি বুঝলে প্রিপোজিশন কিন্তু মেজরিটি প্রবলেম সলভ হয়ে যায়। তো আমি যতটুকু পড়িয়েছি একবার একটু রিভাইজ দাও, দেন আমার বক্সটা খুবই 2-3 মিনিটের ভিতরে একটু বলে দেবো কোথায় কি বসে। হ্যাঁ, নাও ওয়েলকাম ব্যাক, চলে আসো বক্সটাতে। এই বক্সটার কনসেপ্ট একটু বুঝে নিতে হবে। হ্যাঁ, এটা মুখস্থ করে খুব একটা লাভ হয় না। ফার্স্টে দেখো একটা বৃত্ত, বা তুমি বক্স যাই বলো না কেন, বৃত্তের উপরে আমি একটা দাগ দিয়েছি, মানে বৃত্তটার সারফেসে লাগা আছে। হ্যাঁ, দাগটা হলো বৃত্তের সারফেসে লাগা আছে। এখন নিচেও দেখো, নিচের একটা সারফেসে লাগিয়ে আমি একটা দাগ দিয়েছি। তাহলে এই একটা বৃত্ত, একটু বুঝে নিও। হ্যাঁ, বৃত্তের উপরে সারফেসে লাগা অবস্থায় একটা জিনিস আছে, নিচে একটা জিনিস আছে। তুমি মনে রাখবে যে কোনো কিছুর উপরে যদি থাকে এবং সেটা যদি সারফেসে লাগা থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা অন ইউজ করি। খেয়াল করো কিন্তু সারফেসে লেগে থাকতে হবে, যেমন আমার হাতের উপরে পেন আছে, অন মাই হ্যান্ড, দ্য পেন ইজ অন মাই হ্যান্ড, আমার হাতের উপরে আছে, এটা লেগে আছে, তাহলে এটার জন্য তুমি অন ইউজ করবে। আর যদি লেগে না থাকে তাহলে দেখো দুইটা লিখেছি, একটা অ্যাবভ আর একটা হলো ওভার। এখন কখন ভাই অ্যাবভ, কখন ওভার, একটু লেখা আছে দেখো। অ্যাবভ হলো স্থির বস্তুর ক্ষেত্রে, যেমন আমার মাথার উপরে ফ্যান আছে, তাহলে অ্যাবভ মাই হেড, আমার মাথার উপরে। বাট যদি গতিশীল হয়, আমার মাথার মধ্যে যদি একটু প্লেন চলে যায়, ওভার মাই হেড। তাহলে তোমার মনে রাখতে হবে যদি স্থির হয় তাহলে অ্যাবভ, যেমন লাইট, ফ্যান মাথার উপরে স্থির কিন্তু, আর যদি গতিশীল হয় তাহলে ওভার। আর যদি উপরে সারফেসে লেগে থাকে, সারফেসে লেগে থাকলে ওয়ান, মনে থাকবে। আরেকটা জিনিস খেয়াল করো, এটা অনেকে একটু ভুল করো, আমি একটু পাশে লিখে দিয়েছি, সেটা হলো অন টু। কোনো কিছু জাম্প দিয়ে যদি কোনো একটা সারফেসের উপরে এসে পড়ে, তাহলে তুমি অন বলো না, যেহেতু সে লাফ দিয়ে এসেছে বা জাম্প করে এসেছে, তুমি ভেবে নাও যে ওটা সারফেসের উপরেই তো আছে, ওটা অন বসিয়ে দিই, ওটা তখন কিন্তু তোমাকে অন টু ইউজ করতে হবে, জাম্প অন টু দ্য টেবিল। আর যদি তোমার বই রাখা আছে অন দ্য টেবিল, বাট জাম্প দিলে কিন্তু অন টু ইউজ করতে হবে। উপরে আছে অ্যাবভ ইউজ করবা, স্থির থাকলে গতিশীল হলে ওভার। এখানে জানার জন্য তুমি একটু জেনে রাখতে পারো, অ্যাবভের উপরে দেখো একটা দাগ উপরের দিকে দিয়েছে, মানে খুব যদি উপরে বোঝায়, যেমন একটা পাখি যদি মেঘের উপর দিয়ে উড়ে যায়, তখন ভাইয়া পাখি তো গতিশীল, বাট
অনেক উপরে বোঝাচ্ছে, কিন্তু মেঘের উপর দিয়ে পাখি চলতেছে। খুব যদি উপরে বোঝায় তখন কিন্তু আমাদের অ্যাবাব ইউজ করতে হয়। তাই অ্যাবাবের উপরে একটা আমি দাগ দিয়েছি উপরের দিকে, মানে খুব উপর দিয়ে যদি যায় তাহলে তখন তোমাকে অ্যাবাব ইউজ করতে হবে। দ্য বার্ড ইজ ফ্লাইং অ্যাবাভ দ্য ক্লাউড, মেঘের উপর দিয়ে যাচ্ছে। তাহলে এই কনসেপ্টটুকু একটু মনে রাখো। আমরা 4টা ভাগ করেছি, তো বক্সের একটু উপর নিয়ে আলোচনা করলাম, নিচে তেমন কিছু নাই। এই উপরের জায়গাটা একটু কনফিউজিং, হ্যাঁ, কখন অ্যাবাভ, ওভার, অন টু, এটা কনসেপ্ট ক্লিয়ার করো। দেন এবার আসো, এটা বৃত্ত আছে, বৃত্তের মাঝখান দিয়ে যদি কেউ চলে যায় তাহলে তুমি ইউজ করবা থ্রো বা অ্যাক্রস। ছোটবেলা থেকে তোমরা ইউজ করেছো, এটা প্রবলেম হবে না। প্রবলেম হবে এখানে টুয়ার্ড এবং টু। সাপোজ একটা বৃত্ত আছে, তুমি এই বৃত্তের দিকে যাচ্ছ, তুমি তো টুয়ার্ডস ইউজ করতে পারো, টু ইউজ করতে পারো, তাহলে তুমি কোনটা ইউজ করবে? এখন মনে রাখতে হবে ভাই, টুয়ার্ডস হলো দিকে, আর টু হলো স্পেসিফিক ও বৃত্তেই যাচ্ছে। বৃত্তেই যদি যায় তাহলে তুমি টু ইউজ করবা। বাট যদি এমন হয় যে বৃত্তের দিকে, মনে করো তোমার বাসা এখানে আছে, তুমি বাসার দিকে যাচ্ছ, বাট বাসায় না গিয়ে একটু পাশ থেকে যদি অন্য কোথাও চলে যাও তাহলে ওটা হলো টুয়ার্ডস ইউর হোম। তাহলে তুমি যদি দিকে বোঝায় তাহলে টুয়ার্ডস, বাট যদি এক্সাক্ট ওই জায়গাটাই যায় তাহলে কিন্তু টু। তাহলে টুয়ার্ডস আর টু কথাটা একটু বুঝে মনে রাখতে হবে। আর যদি ভিতরে যাও ওটা, তাহলে ইনটু, ওটা থেকে বেরিয়ে যাবে আউট অফ। ইনটু, আউট অফ, টুয়ার্ড, টু। বৃত্তের চারপাশে ঘোরা অ্যারাউন্ড। আর কোনো কিছু ধরে, মনে করো বৃত্তের এই পথটা ধরে তুমি ঘুরতে চাচ্ছ, তাহলে অ্যালার্ম। মনে করো যে তুমি একটা নদী যাচ্ছে, এই নদীর পাশ দিয়ে তুমি হাঁটতে হাঁটতে যাচ্ছ, একা যাও বা কারোর সাথে যাও, পাশ দিয়ে তুমি যাচ্ছ, অ্যালং দ্য রিভার। আবার তুমি রাস্তা ধরে যাচ্ছ, অ্যালং দ্য রোড। তাহলে মনে রাখতে হবে যে কখন অ্যারাউন্ড আর কখন অ্যালং। আর মাঝখান দিয়ে যদি যাই, থ্রো বা অ্যাক্রস তুমি ইউজ করবে। দেন আসো পাশে, ডান পাশে, বিসাইড বা বাই। পাশে বোঝাতে বিসাইড, এটা আমরা পাই। সিট বিসাইড মি, আমার পাশে বসো, বা সিট বাই মি, আমার পাশে বসো, এটা নিয়ে সমস্যা নেই। আপ মানে উপরে, রেইজ ইওর হ্যান্ড আপ, তোমার হাত উঠাও, রেইজ ইওর হ্যান্ড আপ, উপরে উঠালে আপ। ডাউন, পুট ইওর হ্যান্ড ডাউন, তোমার হাত নামাও। তাহলে তোমার পাশে যদি হয় বিসাইড বা বাই, উপরে হলে আপ, নিচে হলে ডাউন। আর যদি তোমার নিচে হয় তাহলে আন্ডার বা বেনেথ, বিলো তুমি ইউজ করতে পারো, যে কোনোটা ইউজ করো, যে কোনো প্রবলেম নেই। তাহলে মোটামুটি এই বৃত্তের এইটুকুই কনসেপ্ট। আর একবার একটু বলে দিই, সেটা হলো বৃত্ত আছে, বৃত্তের উপরে যদি থাকে সারফেস বরাবর, এখানে যদি লেগে থাকে তাহলে তোমার ইউজ করতে হবে অন। বাট যদি দেখো যে না, উপরে আছে সারফেসে না, তাহলে অ্যাবাভ বা ওভার। এখন ভাই কখন অ্যাবাভ? যদি বিষয়টা স্থির হয়, লাইট ফ্যানের মতো। যদি গতিশীল হয় তাহলে কিন্তু আমাদের ওভার ইউজ করতে হবে। খুব উপরে, এটা সচরাচর আসে না, বাট তুমি জেনে রাখবে যে খুব উপরে হলে কিন্তু অ্যাবাভ ইউজ করে। সারফেসের উপরেই ভাই, বাট লাফ দিয়ে পড়েছে, জাম্প করেছে, তাহলে কিন্তু অন টু। ভিতরে যদি হয় ইন, ইনসাইড অফ বা উইদিন, যে কোনটা ইউজ করা যায়। মাঝখান দিয়ে গেলে অ্যাক্রস ইউজ করবে, দিকে গেলে টুয়ার্ড ইউজ করবে, আর যদি এক্সাক্ট ওখানে যায় তাহলে টু। ভিতরে গেলে ইনটু, বের হয়ে গেলে আউট অফ। ইনটু, আউট অফ। নিচে হলে আন্ডার বা বেনেথ বা বিলো ইউজ করতে পারো। পাশে বুঝালে বিসাইড বা বাই, উপরে হলে আপ, নিচে হলে ডাউন। তাহলে মোটামুটি আমাদের কনসেপ্ট এতটুকুই। প্রিপোজিশন খুব ডিটেইলস না, যেখান থেকে মূলত কোশ্চেনগুলো আসে সেই জায়গাগুলো আলোচনা করছি। একবার তুমি ভিডিওটা যদি আবার রিক্যাপ করো তাহলে ইনশাআল্লাহ প্রিপোজিশনে আসার মতো কোশ্চেন ইনশাআল্লাহ এখান থেকে কমন থাকবে। নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ।